আমরা ভাঙচুরটা দেখলাম, ভাঙচুর অতীন ঘোষের লোক করেছে এমনটা একেবারে সর্বতভাবে মানুষ বলতে লাগলেন এবং সেই কথাটাও উঠে এলো। অতীন ঘোষের লোক করেছেন কিনা সেটা তদন্তে প্রমাণিত হবে। আজকে সিবিআই ওনার বাড়ি গেলেন। অতীন ঘোষ বলছেন আমার কোনো রোল ছিল না। আসলে কান টানলে মাথা আসবে। অতীন ঘোষ, তারপর আরও নাম, অন্য ঘোষ, বোস, ব্যানার্জি, আমি জানি না। অতীন ঘোষ কি একদম শুরুটা সেই পথে যাওয়ার? সিবিআই কি ওরা বাড়ি গিয়ে আজকে সেই পথটা শুরু করলো? কি মনে করছেন? কিছু নয়, প্রথম কথা এটা বলার যে 14ই আগস্ট গত বছর রাতে যখন ওই কলটা দেওয়া হয়েছিল রাত দখলের, সেই কলে যারা সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রায় সামিল হয়েছিল, আমিও ছিলাম এবং আরজিকর হসপিটালে যাওয়ার পথেই ছিলাম। সেদিন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেখানে হুলিগানদের দিয়ে সমস্ত প্লেস অফ অকারেন্স ভাঙা হয়েছিল। তৃণমূলের বাহিনী ছাড়া যে সেটা করা সম্ভব নয়, সেটা দিনের আলোর মতন প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল এলাকায় যারা ছিলেন প্রত্যেকের কাছে। আমি ছিলাম সেদিন এবং আমি ওই কাছাকাছি এলাকা পর্যন্ত যেতে পেরেছিলাম। তারপর আর ওই আরজিকর হসপিটালের সামনেই যে সমাবেশ হচ্ছিল সেই পর্যন্ত পৌঁছতে পারিনি। কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর একটা রাত ছিল এবং সেই সঙ্গে কি না জাগরণের রাত ছিল সেটা আমরা দেখেছি। এখানে তৃণমূলের মতন একটা দল যে প্রত্যেকটা প্রায় দুর্নীতিগ্রস্ত মানুষকে দিয়ে চলে, তাদের একটা মঞ্চ, তাদের একটা ইউনাইটেড ফোরাম, সেটা আমি বলছি না, মাননীয় উপেন বিশ্বাস বলছেন, মাননীয় জহর সরকার বলছেন, বিরোধীরা কেউ বলছে না বা আমার মতো সাধারণ নাগরিক বলছে না। তারা যারা ছিলেন, যারা সাংসদ ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারা বলছেন শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আরজিকর ঘটনা পর্যন্ত তারা যেভাবে মুখ খুলেছেন তাদের বয়ানগুলো থেকে স্পষ্ট হয়ে যায় এখানে অতীন বিশ্বাসের মতন বহু মানুষ জড়িত থাকতে পারেন। সেটা সিবিআই এর কাছে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এটা স্পষ্ট যে তৃণমূলের এলাকা ভাগ করা আছে, কে কোন এলাকা শাসন করবে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এরকম মাফিয়া দলে থাকে যে তাদের এলাকাগুলো ভাগ করা থাকে, সেই অঞ্চলগুলো থেকে তারা টাকা তোলে, সেইভাবে তাদের ভাগ বাটোয়ারা হয়। এটা একদম জলে দিনের আলোর মতো সবাইকার কাছে পরিষ্কার। কিন্তু এটা মণিশঙ্কর বাবুর সঙ্গে গলা মিলিয়ে আমিও বলতে চাই একই কথা যে সিবিআই ইডি কি করছে, কেন কোনো তদন্ত আমরা শেষ অবধি দেখতে পাচ্ছি না? এই গোয়েন্দা বাহিনীর কি এতই বুদ্ধি কম যে একেবারে এতজন সাক্ষী হাজির, চোখের সামনে, সাধারণ মানুষেরও চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে, এত ঘটনা উঠে এসেছে খবরের কাগজে বা টিভি চ্যানেলে রিপোর্টের মাধ্যমে, আরজি করে মর্গের মধ্যে পর্যন্ত কি চলতো সেই বিভৎস ঘটনা আলোকিত হয়েছে মানুষের কাছে, তারপরেও কিসের জন্য এত সময় লাগছে? আর কবে, আর কবে, আর কবে? এই কথাটা কিন্তু আমাদের বারবার উচ্চারিত করতে হবে। আমরা জানি না এর শেষ কথায়, আমরা দেখতে চাই এর শেষ একদিন হচ্ছে। তিনি অতীন ঘোষ হন, তিনি আরও বড় বড় মাথা হন, যেই থাকুন না কেন, তারা ধরা পড়ুক। তারা অভয়ের মায়ের অন্তত বিচারটা তারা বাবা মারা দেখে যান। আজকে অভয়ার মা, তামান্নার মা, এরা সব রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আমাদের মতো মানুষদের নিরাপত্তা কোথায়? সেই নিরাপত্তাটুকু এনশিওর করবার দায়িত্ব যারা নিয়েছেন, যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছেন, সেই তদন্ত এত বিলম্বিত কেন? তারা তো ট্যাক্স পেয়ারদের টাকাতেই তদন্ত করছেন। সেই সবদি প্রত্যেকটা তদন্ত কিন্তু আমরা দেখতে চাই কোথায় এগুলো। মানুষের তো একটা আস্থার জায়গা থাকবে, মানুষ তো কোথাও একটা ভরসা করবে, প্রতিকার চাইবে। সেই প্রতিকারটা তাহলে দিচ্ছে কারা, দেবে কারা, সেইটার জবাবও কিন্তু পেতে হবে। বেশ, ডক্টর জিষ্ণু ভট্টাচার্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।